জুলাই গণ অভ্যুত্থানে আপনারা যে সকল স্পটে আন্দোলনে নেমে এসেছিলেন, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর এবং ঢাকা শহরের যাত্রাবাড়ি, উত্তরা সব জায়গায় অবস্থান কর্মসূচি গ্রহণ করুন। এই উসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে, তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। এবং বাংলাদেশে যেই গণহত্যাকারী বাংলাদেশে গণহত্যা করে যে দিল্লিতে আশ্রয় প্রশ্রয় পেয়ে এই সকল ষড়যন্ত্র, সকল খুন, সকল যুদ্ধ পরিচালনা করছে, সেই শেখ হাসিনাকে ভারত সরকারকে ফেরত দিতে হবে অবিলম্বে। শেখ হাসিনা এবং জুলাইয়ের যত খুনি রয়েছে, শরীফ ওসমান হাদি যত খুনি রয়েছে, তাদেরকে ফেরত দিতে হবে। প্রিয় বন্ধুগণ, 5ই আগস্টের পরে আমাদের লড়াই স্থিমিত হয়ে গেছিল, সেটা আমাদের ভুল ছিল। আমরা এবার আর ভুল করব না। এই লড়াই আমাদেরকে অব্যাহত রাখতে হবে। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা আজকে কালকে নামবো, আবার পরশুদিন বাড়ি চলে যাব। আজকে এখানে সেখানে আগুন লাগাবো, কালকে বাড়ি চলে যাব, এটা আমাদের আন্দোলনের গতিপথ না। আমরা এই শাহবাগে আজকে এসেছি, শাহবাগে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভাবে, গণতান্ত্রিক ভাবে আন্দোলন চালিয়ে যাব। যারা এই আন্দোলন এবং জনগণের ক্ষোভকে ব্যবহার করে আন্দোলন বিপথে নেওয়ার চেষ্টা করবে, তাদের প্রতি আপনারা সতর্ক থাকবেন। আমরা চাই একটা ঐক্যবদ্ধ জায়গা থেকে, জুলাইয়ে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম সেইভাবে আন্দোলন পরিচালনা করতে। এবং সারা দেশের মানুষের প্রতি আহ্বান থাকবে, জুলাই গণ অভ্যুত্থানে আপনারা যে সকল স্পটে আন্দোলনে নেমে এসেছিলেন, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর এবং ঢাকা শহরের যাত্রাবাড়ি, উত্তরা সব জায়গায় অবস্থান কর্মসূচি গ্রহণ করুন। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক। এবং রাজনৈতিক দলের নেতাদেরকে বলবো, আপনারা এবার মুখ লুকাবেন না। জুলাই অভ্যুত্থানে আপনারা মুখ লুকিয়েছিলেন, কিন্তু এখন সময় সকলে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে এই আন্দোলন নেতৃত্ব দেওয়ার জন্য আমরা মাঠে আছি। সকল ছাত্র জনতা মাঠে আছে এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ইনকিলাব, ইনকিলাব, জনতা, জনতা।